একটা পার্টিকুলার মানে তৃণমূলের যারা হাই অ্যাপিজমেন্ট পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে। কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে কালী প্রতিমার মুন্ডু কেটে নিয়ে গেল জিহাদিরা। না, আমি বলছি না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও দিয়ে গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিল, পোস্ট করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে তার পোস্ট মাস মাইনে করা ইউটিউবাররা ঘটনার সত্যতা যাচাই না করে প্রভুর পাঠানো লিঙ্কের ওপরে স্বপ্নের ঘি ঢেলে কাটা গেল মা কালীর মুন্ডু, বাংলাদেশ নয় মমতার বাংলায়। মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলল মমতা পুলিশ। একের পর এক ধর্মীয় উস্কানি ও বিভেদমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল, আর যার ফলে গোটা পশ্চিমবাংলা জুড়ে গোমূত্র গোবর্ধনরাও রে রে করে উঠেছিল। কিন্তু ঘটনার তদন্তে নেমে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মূল অভিযুক্ত হিসাবে যাকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার দায় যিনি সজ্ঞানে স্বীকার করেছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতার কথা অনুযায়ী সেই জিহাদির নাম নারায়ণ হালদার উঠে আসছে। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস আর তারপর আমাদের ইন্টেলিজেন্স আর অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। এখনো পর্যন্ত এই নারায়ণ হালদারের কোনো রাজনৈতিক পরিচয়ের স্পষ্ট খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। এলে তা অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা যিনি কথায় কথায় বলেন বিধানসভায় লিডার অফ হাউসের পরে আমার স্থান, লিডার অফ অপোজিশন, সেই সাংবিধানিক পদে বসা একজন ব্যক্তি এই ঘটনার কোনো রকম সত্য মিথ্যা যাচাই না করে, তদন্ত না করে, স্পষ্ট না হয়ে কিভাবে একটা বিশেষ সম্প্রদায়কে অভিযুক্ত বলে দাগিয়ে দেয় এবং কিভাবে মা কালীকে প্রিজন ভ্যানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ, এমন উস্কানি ও প্ররোচনামূলক ঘৃণ্য পোস্ট করে সমাজের সাধারণ জনগণকে প্রশাসনের বিরুদ্ধে উস্কে দিতে পারে। দেখুন সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সেই ঘটনা সম্পর্কে কি জানাচ্ছে। গতকাল 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে ভারত পয়েন্ট কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেন অ্যান্ড এক্সকিউজলি অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিং শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিকে সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা
সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে, প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল, পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। একটা ঘৃণ্য নিন্দনীয় ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন পৌঁছে গিয়েছে এবং পুজো কমিটির সঙ্গে কথা বলে পূর্ণ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। প্রশাসনের সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে পুজো কমিটিও মাকে নিরঞ্জন করে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। কিন্তু এদিকে তখন কলকাতা থেকে খবর পৌঁছে গিয়েছে লোহা গরম হাতড়া মারতে হবে। কাকদ্বীপের একের পর এক গ্রাম থেকে মব এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই ভগ্ন মূর্তিকে টেনে নিয়ে চন্দনপুর গ্রাম থেকে হাইওয়েতে পৌঁছে গিয়েছে। ডায়মন্ড হারবার কাকদ্বীপ হাইওয়েতে পৌঁছে গিয়ে ধর্ণা দেখাচ্ছে, রাস্তা জাম করে দিচ্ছে, অবরোধ করছে, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত পার হতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন শতবার চেষ্টা করেছে, তাদেরকে বুঝিয়েছে একটা সাইডে রাস্তা ছেড়ে একটা সাইডে তাদের ধর্ণা দিতে বলেছে, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো রকম কথা তারা কর্ণপাত করেনি, ঘুরিয়ে পুলিশের ওপর আক্রমণ করেছে এবং ঘটনাকে একটা দাঙ্গার রূপ দেওয়ার চেষ্টা করছিল। আর তার উপরে ইন্টেলিজেন্সের খবর এসে পৌঁছেছিল কেবলমাত্র কাকদ্বীপ নয়, করঞ্জলি, নিশ্চিন্দপুর, মন্দির বাজার, পাথর প্রতিমা, মথুরাপুর, রায়দিঘি থেকে প্রায় 24 থেকে 25টা হাতিগাড়ি করে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। থ্যাঙ্কস টু সুন্দরবন পুলিশ, ধন্যবাদ জানায় সুন্দরবন পুলিশ প্রশাসনকে। যদি ওখানে গতকালকের আরো ঘন্টাখানেক সুন্দরবন পুলিশ প্রশাসন ডিলে করতো বা মাতৃমূর্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে দেরি করতো, তাহলে আজকের কেবল ওখানে কাকদ্বীপ, নিশ্চিন্দপুর, পাথর প্রতিমার জনগণকে দেখতে পেতে না, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, তরুণজ্যোতি তিয়ারিদের মতো ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা ওখানে পৌঁছে গিয়ে একের পর এক প্রেস বাইট দিত। এমনকি দিল্লির নেতারা চাড্ডা গাড্ডা নাড্ডারাও স্পেশাল ফ্লাইট নিয়ে পশ্চিমবাংলায় ছুটে আসতো এবং যেমন করে মেটিয়াবুরুজ থেকে মোথাবাড়ি, বেলডাঙ্গা থেকে বারাইপুরের একের পর এক ঘটনা ইন্ধন জুগিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল, ঠিক একইভাবে আরো একটা দাঙ্গার, ধর্মীয় দাঙ্গার ছবি দেখা যেত এই কাকদ্বীপ থেকে, যেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে ঘটনাস্থল থেকে গতকাল তৎক্ষণাৎ মাতৃমূর্তিকে সরিয়ে নিয়ে গিয়ে আটকাতে পেরেছে সুন্দরবন পুলিশ। এবং সুন্দরবন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সম্পূর্ণ ক্লারিফিকেশনও দিয়েছে এবং মূল অভিযুক্ত এর দায় স্বীকার করেছে। সে মর্ত অবস্থায় ছিল, ডাং অবস্থায় ছিল, থেকে সে এই কাজটা করেছে এবং পুলিশ আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তার পূর্ণ তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে। নদিয়ার সরস্বতী মূর্তি থেকে বারাইপুরের শীতলা মূর্তি, বেলডাঙ্গার কার্তিক পুজোর লাইটিং বোর্ড থেকে কাকদ্বীপের কালী মূর্তি, প্রত্যেকটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীরা যে সম্প্রদায়কে অভিযুক্ত বলে দাগিয়ে দিয়েছিল, পরবর্তীকালে পুলিশি তদন্তে সেই সম্প্রদায়ের যোগসূত্র তো দূরের কথা, অভিযুক্ত বলে যারা গ্রেপ্তার হয়েছে এবং অভিযুক্ত হিসাবে যারা প্রমাণিত হয়েছে তারা কেউ ভারতীয় জনতা পার্টির সদস্য, কেউ বা আবার ভারতীয় জনতা পার্টির কর্মী। যার উদাহরণ হিসাবে নদিয়ার সরস্বতী মূর্তি ভাঙায় মূল অভিযুক্ত যিনি ছিলেন সেই প্রসেনজিৎ দাস কে ছিল ভারতীয় জনতা পার্টির সদস্য এবং বেলডাঙ্গার ইলেকট্রিক লাইটিং বোর্ড হ্যাক করে যিনি লেখা পাল্টে ফেলেছিল সেই হ্যাকার কে ছিল ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কর্মী। ঠিক তেমনভাবে এই কাকদ্বীপের মূর্তি ভাঙায় মূল অভিযুক্ত বলে যে গ্রেপ্তার হয়েছে নারায়ণ হালদার, তার রাজনৈতিক পরিচয় কি, তিনি কে, তা খুব শীঘ্রই আপনাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু তারপরে কি শুভেন্দু অধিকারীর পোষ্য ইউটিউবার, ভারতীয় জনতা পার্টির আইটি সেল, নাইটি সেল তারা ক্ষমা চাইবে, তাদের ভিডিও ডিলিট করবে? না, তাদের যেটা করার, তাদের যা কাজ তারা খুব সূক্ষ্মভাবে সুকৌশলে তা ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ভয়ঙ্কর নিষ্ক্রিয়। পুলিশ প্রশাসনের এই গাফিলতির সুযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টির পোষ্য ইউটিউবাররা সমাজে পশ্চিমবাংলার শান্ত ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে এবং শান্ত সমাজকে উস্কানি ও প্ররোচনা দিয়ে দাঙ্গার দিকে পরিচিত করছে এবং যার ফলশ্রুতি হিসাবে আমরা বেলডাঙ্গা, মোথাবাড়ি, মেটিয়াবুরুজের মতো ঘটনা দেখেছি। হ্যাঁ, সামান্য ছোট ঘটনাকে ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির পোষা ইউটিউবার ক্যাডাররা যেভাবে ধর্মীয় বিষে পরিণত করে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তার ফলশ্রুতি হিসাবে পশ্চিমবাংলায় এই 2019 সালের পর থেকে একের পর এক টুকরো টুকরো দাঙ্গার ছবি আমাদের দেখতে হয়েছে। যে ধর্মীয় দাঙ্গার চিত্রটা এই পশ্চিমবাংলার ইতিহাসে বিগত দিনে দেখা যায়নি, কিন্তু 2019 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় মাথাচাড়া দিয়ে উঠল, তারপর থেকে আরএসএস, বজরং দল, হিন্দু মহাসভা ও ভারতীয় জনতা পার্টির পোষ্য কিছু ক্যাডারদের দ্বারা এই পরিকল্পিত প্ররোচিত ধর্মীয় উস্কানি দিয়ে সমাজকে যেভাবে ধর্মীয় বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, সেই সামাজিক ব্যাধিকে ঝাড়ে মূলে নষ্ট করতে হলে অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই বিষ ছড়ানো বিষ বাষ্পগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। না হলে এদের ছড়ানো বিষে আগামী দিনে এই পশ্চিমবাংলার মাটিতে এই পশ্চিমবঙ্গবাসীকে গোদরা, রাম মন্দির বা বাবরি মসজিদের মতো
ভয়ঙ্কর দাঙ্গার চিত্র, ধর্মীয় দাঙ্গার চিত্র দেখতে হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।